গরম থেকে একটু রেহাই পাওয়ার জন্য বেশ কয়েকদিন আগে বেশ কয়েকটা আইসক্রিম বানিয়ে দেখিয়েছিলাম। তবে শুধুমাত্র আইসক্রিম খেলে তো হবে না, হাওয়া খাওয়াটাও জরুরি। তাই আজ বানিয়ে দেখাবো একটা হাত পাখা। সেজন্য প্রথমেই বেশ খানিকটা মাটি বেলে গোল করে কেটে নিলাম। সাইডের বাড়তি মাটিটা বাদ দিয়ে একটা মোটা কাদার রোল তৈরি করে নেব। বেশ মোটা একটা কাদার রোল তৈরি করে নিলাম। এবার গোল করে কাটা মাটিটার একদিক থেকে সামান্য মাটি কেটে ডি এর মতন আকার করে নেব। আর এখানেই মোটা কাদার রোলটা ভালোভাবে জয়েন্ট করে দেব। এবার মাটির সাহায্যে বেশ কয়েকটা ছোট ছোট গুলির মতন আকার করে আঙুলের সাহায্যে চ্যাপ্টা করে নেব। তারপর এই প্লাস্টিকের ছুরির সাহায্যে একদিক থেকে কেটে ছোট্ট একটা ডি এর মতন তৈরি করে নেব। এবার এগুলো মাটির তৈরি পাখাটার পাশ দিয়ে এইভাবে সাজিয়ে রাখবো, তারপর সুন্দরভাবে জয়েন্ট করে নেব। এবার একটা ছোট্ট কাপড়ের টুকরোর সাহায্যে জল দিয়ে পুরো পাখাটা ভালোভাবে মসৃণ করে নেব। মেহেরিমা, সুরজিৎ এবং তোমাদের প্রত্যেককেই অনেক ধন্যবাদ জানাই আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্য। কমেন্টগুলো ওপরে দিয়ে দিলাম, দেখে নিও। তবে শুধুমাত্র দুজনের নাম লিখেছিল বলে দুজনের নামই বলতে পারলাম। মাটির পাখাটি তৈরি। এবার এটা শুকানোর পর ভালোভাবে পুরোটা প্রাইমার করে নেব। মাটির পাখা এর আগেও তৈরি করেছি, তবে আগেরটা ছিল বেশ ছোট আকারে, আর এই ছোট্ট পাখাটির ভিডিও পেয়ে যাবে শর্ট ভিডিওতে। মাটির এই পাখাটিতে সামনে পেছনে সব দিক দিয়ে ভালোভাবে প্রাইমার করে নেব। এখানে প্রাইমার অ্যাপ্লাই একবার দেখালেও আমি টোটাল 3 বার প্রাইমার করেছি, কারণ জিনিসটা যেন এতটা সাদা হয়। পাখার সাইড দিয়ে যে এক্সট্রা ডি এর মতন মাটিগুলো লাগিয়েছিলাম সেগুলোতে লাল রং করে নিচ্ছি, তবে পেন্সিলের যে দাগটা আছে তার এই দিকে রংগুলো আসবে না। পেন্সিলের সাহায্যে আবারও একটা সরু রাউন্ড শেপে দাগ করে নিয়েছি। এবার এটা লাল রং দিয়ে ভরে দেব। এই লাল রং দুটোর মাঝখানে যে সরু ফাঁকা অংশটা আছে সেখানে লাল রং দিয়ে ছোট ছোট ডট ডট করে দেব। পাখার ডান্ডিতে একটা লতানো ফুল গাছ এঁকে নেব, সেজন্য সবুজ রং দিয়ে একটা লতা এঁকে নিলাম। এবার এই লতার সাথে বেশ কয়েকটা ছোট ছোট আকারে পাতা এঁকে নেব। শুধুমাত্র লতা আর পাতা থাকলে তো হবে না, তাহলে কিভাবে বোঝা যাবে এটা একটা ফুল গাছ? তাই নীল রং দিয়ে বেশ ছোট ছোট আকারে কয়েকটা ফুলও বানিয়ে নেব। পাখার ভেতরটা তো ফাঁকাই আছে, সেখানেও কিছু ডিজাইন করতে হবে। সকলেই তো কলকা করে, তাই আমি অনেক ভেবে ঠিক করলাম আমি একটা ময়ূরের পালক আঁকবো। সেজন্য দেখো এখানে পেন্সিল দিয়ে একটা ময়ূরের পালক এঁকে নিয়েছি ছোট্ট করে, যাতে রং করতে সুবিধা হয়। ময়ূরের পালকের ওপরে যে হালকা চোখের মতন দেখতে অংশটা হয় সেখানেই প্রথমে রং করছি। এখানে রং ব্যবহার করেছি ব্রাউন, অরেঞ্জ, লাইট ব্লু, ডিপ ব্লু। এবার সম্পূর্ণ পালকটিতে রং করে নেব, সেজন্য প্রথমেই ব্যবহার করেছি লাইট ব্লু কালার। এবার এর ওপর হলুদ ও সবুজ রং অ্যাপ্লাই করব। ময়ূরের পাখনায় যে সরু ডান্টিটা থাকে সেটা হয় সাদা রঙে, তবে এখানে আমি নীল ও সবুজ রং মিক্স করে অ্যাপ্লাই করছি, কারণ পাখাটা যেহেতু সাদা রং তাই সাদা থাকলে বোঝা যাবে না। এবার বলো মাটির তৈরি এই পাখাটি তোমাদের কেমন লাগছে? তবে অবশ্যই এটা জানিও পাখাটিতে রং করার আগে নাকি রং করার পরে বেশি সুন্দর লাগছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানাই। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, নেক্সট ভিডিওর জন্য সাজেস্ট করতে পারো।